এরকম লোক 2 বছর 2.5 বছর 3 বছর দিল্লিতে পড়ে আছে, ওয়াক্তেরও নামাজ নাই, জুমাও নাই, কিন্তু ঈদের 8 দিন আগে বাড়ি আসছে একবারে সুন্দর একটা 5,000 টাকা দামের পাঞ্জাবি নিয়ে, আর ঈদের দিন গায়ে দিয়ে সব থেকে আগা দিকে যে হাজির আছে, ই হলো মাঠে নমাজি। কি হলো? মাঠে নমাজি, মাঠে খালি গেছিল ঈদের মাঠে। আর একটা হলো কে না তো খাটে নমাজি, চাচা মরেছে, জানাজাতে না গেলে সালা বদনাম হবে, তার শরমে যে খাটে পড়ে খাড়ে হয়ে গেছে। আমি যেটা আপনাকে বুঝাইতে চেয়েছি, যদিও খাটে পড়ে তাও মুসলমান, আটে পড়ে তাও মুসলমানই পড়ে, মাঠে পড়ে তাও মুসলমানই পড়ে, বা খাটে পড়ে তবু মুসলমানই পড়ে, কিন্তু কাফের পড়ে না, মুসলমানই পড়ে। এক ওয়াক্ত পড়লো মুসলমানই পড়ে। তাইলে এই গুণটাও কার ভিতরে পাওয়া গেল? আপনার আমার ভিতরে। তাইলে 3 নাম্বার গুণ হলো আপনার আমার ভিতরে, যার মসজিদ বানার গুণ। 4 নাম্বার ওয়া আকামাস সালাহ, না 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, তারপরে 4 নাম্বারে আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে। এবার যাকাত কারা দেয়? আপনারাই দেন। যদিও কম দিই, যদিও মাল মেরে দিই, যদিও আমরা পচাটি দিই, কিন্তু মুসলমানই দেয়, কাফের দেয় না। বলবেন যে মাল মেরে দিই মানে এই যে ভুট্টা হবে সামনে, দেখেন কি করবে। পয়লা মারনে মেরেছে 40 বোরা, সবটি বেচেললে, তখন 2500 টাকার রেট, তার লেগে সবটি বেচেললে। আর পিছা মারনে তখন 2200, তারপরে এই মারনে তখন বাহির করলে। তা আচ্ছা বলেন তো, 1 বোরাতে যে আছে 40 বোরাতে 2 বোরা বার হইতো কিনা? 2 বোরা বার হইলে পরে 1 কুইন্টাল হইতো। 1 কুইন্টালে যে 300 টাকা কিনলামের দিলে, এটা কি? এটা জায়েজ? তো আমি যেটা বলতে চাইছি, যদিও আমরা সঠিকভাবে নামও দিতে পারি, কিন্তু দিই তবে মুসলমানই দেয়, কোনো অন্য জাত ধর্ম দিতে পারে না, তারা দেয় না। তাও আল্লাহ, এটাও গুণ আপনার আমার ভিতরে আছে। যদিও কেউ খাঁটি দিই, কেউ হয়তো খাঁটি দিতে পারে না, তারপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। তা আমরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। তাহলে এই সম্পূর্ণ গুণ কার ভিতরে পাওয়া গেল? আপনার আমার ভিতরে। এবার বলবেন মৌলভী সাহেব, আমরা তো হুঁশিয়ার মানুষ। আচ্ছা, আপনি বললেন যে মসজিদ নির্মাণের গুণ সম্পন্ন আমাদের মধ্যে আছে, ঠিক আছে, আমরা মসজিদ নির্মাণ করব, কিন্তু কি পাবো? বিনিময়ে পাবোটা কি? আর বিনা লাভের কাজ করবই বা কেন? নাকি বিনা লাভের কোনো কাজ করবই বা কেন? মানুষ কথা বলে লাভে লোহা বহে, বিনা লাভে তুলাও বহে না। তাহলে আমি লাভ না পাইলে কাজ করব কেন? তা আমি যে মসজিদ নির্মাণ করব, তো পাবোটা কি? কি পাবেন? আমি যদি বলি তো আমি হয়তো 100% সহি লয়, 90% সঠিক হলে 10% মিথ্যা আছে আমার জবানে। কিন্তু এমন একটা লোকের দ্বারাতে আল্লাহ বলালেন, আর এমন একটা লোক বলে গেছেন যার জবানে সিকি পরিমাণও মিথ্যার অবকাশ নাই। সেই নবী বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আচ্ছা বলুন তো, আমার নবী সত্য নবী না? সত্য নবী না? আমার নবী সত্য, আমার নবীর জবান সত্য, আমার নবীর জবানের উপরে আমার আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে জীবনে একটা কথা বলেননি। আল্লাহু আকবার। সেই নবী বলছেন যে মসজিদ নির্মাণ করবে সে জান্নাতে ঘর পাবে। মেনে নিলাম মৌলভী সাহেব জান্নাতে ঘর পাবো। হাজী মৌলভী সাহেব, ঘরখানটা কিসের হবে? চলেন আপনাকে বলে দিই ঘরখান কিসের হবে, দুটো হাদিস শুনিয়ে দিই। নবীজি বলছেন কোন মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদের জন্য, আর নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। দুটি জান্নাত হবে যেটা শুধু চাঁদি দিয়া বানা থাকবে, আর তার ভিতরে যত বর্তন বাসন হবে সবই হবে চাঁদির। ওয়া জান্নাতানে মিন যাহাবিন, দুটি
জান্নাত হবে যেটা শুধু সোনা দিয়ে বানা থাকবে আর তার ভিতরের সমস্ত সামান হবে সোনার। আরো শুধু তাই নয়, জান্নাতীদের জন্য আমার নবী বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে একটা খেমা হবে, একটা কোয়ার্টার হবে, একটা তার জন্য ঘর হবে যেখানে তার আহাল পরিবার নিয়ে থাকবে, বউ নিয়ে থাকবে। সেই ঘরটা কিসের হবে? নবীজি বলছেন লুলু মোতি দিয়ে নির্মাণ করা হবে। আর এই খিমাটা কত বড় হবে? 2 কাঠাতে হবে না 4 কাঠাতে হবে, 1 বিঘাতে হবে না 5 বিঘাতে হবে? নবীজি বলছেন 60 মাইলান, তার মুসাফাত 60 মিল হবে। এবার বলবেন মৌলভী সাহেব আমরা মিল বুঝি না। মৌলভী সাহেব আমরা মিল বুঝি না, কিলোমিটারে কহেন। কিলোমিটারে যখন যাবেন তখন একটু কিন্তু ব্যাড আসবে। কেন? যে আপনার ঘেটা হলো কাটিহার জেলা, এখানে 84 ডিসমিলের বিঘা কিছু আছে, কিছু 33 বিঘা আছে। আমাদের 42 বিঘা পূর্ণিয়াতে। কিষানগঞ্জ হলো 52 ডিসমিলের বিঘা। তো জায়গা হিসাবে ডিসমিলে ফরক আছে। যখন মিলে যাব তখন যদি বড় মাপের মিল নেওয়া যায় তাহলে হবে মোটামুটি 180 কিলোমিটার লম্বা। তাইলে এখান থেকে কিষানগঞ্জ তো 80 কিলোমিটার হয় না, তাইলে আরো 100 কিলোমিটার আরো ওদিকে নিয়েলেন, তাইলে কত লম্বা? এত বড় যদি একটা খেমা হয়, তারপরে আরো 2টা জান্নাত বললাম কিসের? চাঁদির, আর 2টা সোনার। তো যে মুলি সাহেব এত, তাইলে কত বড় জায়গা এখানে হবে গো? সহি মুসলিম শরীফের হাদিস। লম্বা হাদিস যদি বয়ান করতে সময় লাগবে, খালি শর্টে একটু বুঝাবার জন্য বলে দিচ্ছি। যেটা জান্নাতের ভিতরে সবচাইতে শেষে লোক যাবে, সাজা খাটার পরে সবচাইতে শেষে যে লোকটা যাবে, এই লোকটা আল্লাহর কাছে জায়গার আবদার করবে। আল্লাহ বলবেন কতটুক জায়গা চাই বলো তো? বলবে সামান্য থাকার মতো হলেই হবে। আল্লাহ বলবেন যাও, তোমাকে আমি দুনিয়ার 10টা বাদশার যত বড় বাদশাহী মিলকিয়াত আছে, ভারত বাংলাদেশের মতন 10টা দেশের সমতুল্য জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দান করলাম। अच्छा ए भैया ये देश के करवा हो, ये देश के करवा, ये देश के बादशाह के हवे पता नहीं खे? अरे मोदी। हमारे देश के प्रधानमंत्री के बाड़न? मोदी जी बाड़न ना। तो हमारे देश के राजा के हवे? मोदी जी हवे ना। ए भैया अब रहुआ बताइए कि भारत की एगो देश बा और इस देश के प्रधानमंत्री राजा हमारे देश के मोदी जी बाड़न। तो मोदी जी के कटिहार में एगो ऑफिस बा कि ना? दिल्ली में ओकर घर बा, लेकिन भैया पटना में एगो ऑफिस बा कि ना? कोलकाता में एगो ऑफिस बा कि ना? रांची में एगो ऑफिस बा कि ना? अरे रांची छोड़ी, राउर कटिहार में एगो भाजपा के हमारे प्रधानमंत्री के एगो ऑफिस बा कि ना? तो ऐसा ने हर जिला जवार में अगर प्रधानमंत्री के ऑफिस होखी तो का एगो जन्नती 10 देश के मालिक बन, एक জান্নাতি লোক 10টা দেশের মালিক। যেটা সব থেকে ছোট লাস্টে জান্নাতে যাবে সেই জান্নাতি হলো দুনিয়ার 10টা দেশের সমান জায়গার মালিক। তাইলে এর কতটি কোয়ার্টার অফিস হওয়া চাই? এলাকা কোনটি হবে সোনার বিল্ডিং, কোনটি হবে চাঁদির বিল্ডিং, কিন্তু যেটাতে থাকবে সেটা হবে মতির বিল্ডিং। আল্লাহু আকবার। নবীজি বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান, আর সেটা হবে 180 কিলোমিটার লম্বা চওড়া। আল্লাহু আকবার। এই জান্নাত পাবেন কিসের বিনিময়? মসজিদ নির্মাণের বিনিময়। এবার আগে চলুন, বলবেন আচ্ছা কেউ পেয়েছে দেখাইতে পারবেন? যদি দেখতে যেতে নমুনা কিছু দেখাইতে হবে তাহলে যেতে হবে আপনাকে আমাকে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে, তাহলে একটু স্পষ্ট হয়ে যাবে। এ बाबू अरे बैठा ना का हो, बार बार बोलब तो रवा लोग के भी तकलीफ हो जाए कि मौलाना साहब खाली पर बैठावे में परेशान पड़न। हाँ की कहें तो पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। एक जुग छिलो যে আমার মা বহিনেরা এত শরম করতো,
এখন বাজারে দেখতে আলহামদুলিল্লাহ আপনারা বাজারখানে ভিড় দেখতে এই দেখতে পেলাম না, খুব ভালো লাগলো। খালি মতলোকই দেখতে পেলাম, মায়ের লোকটা লোক নাই। দেখ ভালো করেছেন, হ্যাঁ মানা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর অন্য অন্য জায়গাতে যাচ্ছি, ওরে সুবহানাল্লাহ কি অবস্থা গো। হ্যাঁ আজকে আমি আসছি সেই মুর্শিদাবাদ লালগোলা থেকে। আমার প্রোগ্রাম গত রাত্রে লালগোলা মুর্শিদাবাদে ছিল। সে 300 কিলোমিটার পথ বহন করে আপনার কাছে এসছি। হ্যাঁ তো ভাই বসে যান, আপনাকে पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे, अरे अभी के लड़की दिन भर में छा लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। তাহলে বলছিলাম যে যদি নমুনা দেখতে হয় তাহলে আপনাকে আমাকে যেতে হবে মারিয়ামের মার কাছে। মারিয়ামের মা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে। ভালো করে শুনবেন, ঈসা আলাইহিস সালামের মার নাম ছিল মারিয়াম, আর মারিয়ামের মার নাম ছিল হান্না বিনতে ফাকুস। ওই মারিয়ামের মা হান্না একজন বন্ধা মহিলা ছিলেন। বন্ধা বুঝেন? বাঁঝা বাঁঝা। মারিয়ামের মা হান্না 5 মহিলা ছিলেন। বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। আর মহিলাদের সব থেকে আরমানের জিনিস কি ভাই? এ চাই মাস্টার তনি হিনে আবা এ ভাইয়া কেউ যাকে কার চাই ছিনলি। এই তোমার বাজারে আমি কিছু ওয়াজ করতে নাকি যে তুমি আমার বাজারে চাই বেচতাইলে? চলো হাঁটো এখানে জলদি পারো ভিতর থেকে। কি গেলে আদত যে প্যান্ডেলের ভিতরে সান্দি চাই বেচা? আরে বাজারে বেচে হয় না। ভালো কথা হলো এটা ভাই, বাইরে যান বাইরে যান। কয়েন তো ভালো, এটা কোন কথা হলো? যার দরকার পড়ছে ও তো বাইরে চা খাইতেই আছে। বাইরে যান ডিস্টার্ব করিয়েন না, চলে যান তাড়াতাড়ি করান। কয়েন তো ভালো, কি ধরনের অভ্যাস শিখলে? তো মারিয়ামের মা হান্না বিনতে ফাকুস 5 মহিলা ছিলেন, বাচ্চা কাচ্চা হয় না। তো মহিলাদের সবচাইতে আরমানের জিনিস কি ভাই? মা ডাক নাকি? মহিলাদের সবচাইতে আরমানের জিনিস হলো মা ডাক। এর থেকে বড় আরমানের জিনিস মায়ের লোকের আর কিছু নাই। মা ডাক শোনার জন্য একজন মহিলা এমনকি জেনে বুঝে শিরিক করতে জানছে যে করা পাপ, আর এটা চরম পাপ, তারপর অনেক মহিলা মা ডাক শোনার জন্য শিরক পর্যন্ত করে নেয়। অনেক মহিলার কাছে দেখবেন এখনো তাবিজ বাঁধা পাবেন, মাদনী বাঁধা পাবেন। কেন বাঁধেলেই কবিরাজের কথা শুনে 3 বছর বাচ্চা হয়নি, 3 বছর বাচ্চা হয়নি, হসপিটাল দৌড়াইলে তারপরে এবার ছেড়ে দিয়েছে। ওঝাগুলিকে মানে না, নন বেড়াইতে এসে কইছে হ্যাঁ গে বহুটা ছেলে পেলে হয়নি নাকি? কইছে না কোনটা পাবি? কইছে কেনে গে দেখে ডাক্তার দেখেসনি? কত ডাক্তার দেখাইনু, ডাক্তারের কোনো কমি নাই দেখাইতে। কইছে ওঝা টোঝাকে দেখেসনি? কইছে না ওঝা টোঝাকে দেখেনি বউ। কইছে হ্যাঁ ওইটা কথা কইস না, ওই হারকে পাঞ্জাবের বউটাকে দেখেছিলি? 13 বছর পরে হইলো ওঝাকে দেখি হইল, 13 বছর পরে হইলো ওঝাকে দেখি হইলো। কইছে তাই নাকি? কইছে কত ডাক্তার দেখাচ্ছে হয়নি, লাস্টে ফের ওঝাকে দেখি হয়েছে। তখন ওর বিশ্বাস হয়ে গেল ওঝার উপরে। তখন কইছে কোন ওঝাকে দেখাচ্ছে? না তো ফালনা করবেজকে দেখাচ্ছে। তারপর দিনই দৌড়িয়ে চলে গেছে করবেজের কাছে, যা কইছে ভাই মায়ের লোকের তো ভূতর বুদ্ধি পাচ্ছে না, আগে কানতে শুরু করে দিয়েছে। কইছে ভাই বড় আশা করে তোমার কাছে আসছি, শুনেছি নাকি তুমি যে তোমার কাছে আসছে তারই কোল ভরেছে, আমি তোমার কাছে আসছি ভাই, যে করে হয় আর বেটির কোল ভরো। ওই বলে ওর বেটির কোল ভরবে। তখন ওঝা কইছে কানকিও না থাম, আচ্ছা দেখছি দিয়ে তখন একটু 3টা আঁক কেটে দিলে আর দিয়ে কোনটা থেকে হবে? ক্রিয়াকর্ম করা আছে, হবে
পণ্ডিতি রে। বলছি কি হয়েছে ভাই? বলছি কেনে কোনোদিন আঁচল কাটাকুটি পাওনি, কাপড়ে পেয়েছো কে? এতদিন ওর মনে ছিল না, পচা কাপড় টাটিতে গুঞ্জে শুকাইতে দিয়েছে। আর আচমকা মেয়া গেছেন তখন কইছে ছোট ভাতিজিকে, এ যত দড়ি যে কাপড় খান তুলিয়ে গেছে, ছোট ছেলে ওপর থেকে তুললে না ভালে আসবে, নিচে থেকে টেনেছে, কোনা ছিঁড়ে খেয়ে গেছে। এতদিন ওর মনে ছিল না, আজ ওর কোনা মনে পড়েছে। বলছি হ্যাঁ ঠিকই কথা, যে কাপড়ের কোনা না। আর আরো বিশ্বাস হয়, গাঢ়া বিশ্বাস। বলছে হ্যাঁ। বলছে কি করতে হবে? বলছে তার লেগে ই করতে হবে, মেরে দিয়েছে তোমার, জান নিলে জানের বদলা জান লাগবে, দরকার পড়লে যদি ওকে পাঠাও দিতে হয় দিয়ে দেয়, কিন্তু মা ডাক শোনার জন্য এমনকি তাবিজ বাঁধতে বললে তাবিজ বাঁধে। যে কি এগুলো হলো আর শিরক জুলমুন আযীম, তারপর আযীম জুলুম করে বসে থাকে। কেন করে লাই? শুধু মা ডাক শোনার জন্য। মহিলারা এত আরমান হয়, আল্লাহু আকবার। হান্নার ও তো একটা মহিলা, ওরও তো মা ডাক শোনার মন, ওর সামনে মহিলারাকে মা মা করে ডাকছে, মহিলারা বাচ্চাকে কোলে নিচ্ছে, চুমা খাচ্ছে, ও তো একটা মা, ওর ও একটা মহিলা, ওর মনে আরমান। আল্লাহকে খালি বলছে আল্লাহ আমিও তো একটা মহিলার জাত, আল্লাহ আমারও তো চুমা খাবার মন হয়, আমারও তো কোলে লিবার মন হয়, আমারও তো মা ডাক শোনার মন হয়। আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আল্লাহ মা ডাক শোনার সুযোগ করে দাও। কিন্তু ওই হান্না কোনো ওঝার কাছে যায় না, আল্লাহর কাছে সব সময় কান্না করছে, চাইতে আছে। আল্লাহর রহমত থেকে মুখ ফিরাই না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে থেকে মুখ ফিরাতে হয় না, আল্লাহর দিকে তাকিয়ে আছে। আর আল্লাহকে বলছে আল্লাহ তুমি মরা গাছে পাতা গজাইতে পারো, আমি তো একজন মহিলা, আমার কোল কেন ভরতে পারে না? অনেক কান্নার পরে আল্লাহর দয়া হয়ে গেল, ওই মারিয়ামের মা হান্নার গর্ভে সন্তান চলে এলো। এত খুশি হয়ে, এত হারা হয়ে এমন ভাবে মানত করলো, আল্লাহকে বলছে ইন্নী নাযারতু লিররহমানি মা ফি বাতনি, ওগো আল্লাহ আমি তোমার কাছে নিয়ত করছি, মানত করছি, আমি নজর মানছি, আমার গর্ভে যে সন্তানটা আছে, আমি এই সন্তানটাকে কোনো ডাক্তার বানাবো না, কোনো মাস্টার বানাবো না, কোনো ইঞ্জিনিয়ার বানাবো না, কোনো কালেক্টর বানাবো না, আমি কি করব? তোমার ঘরের খাদেম তৈরি করব। কোন ঘরের খাদেম? মা বোন আপনাদের পেন্ডালে আগাদিক পুরোটাই ফাঁকা, খালি, আর পিছনে আপনারা বসে গেছেন, দিয়ে জাম করে দিয়েছেন। একটু আপনারা আগাদিকে নিজে চেপে যান, আর না হলে সাইড দিয়ে জায়গা দিয়ে দেন, আগাদিকে মাথালাকা আসতে দেন। এইভাবে কষ্ট কাউকে খারাপ দাঁড়িয়ে রাখে কষ্ট দিয়েন না, কারণ মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না, এটা মুসলমানের কাজ নয়। আল্লাহ রাসূল কি বলেছেন? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো ওই যে যার কর্মের দ্বারায়, হাতের দ্বারায়, মুখের দ্বারায় অন্য মুসলমান কষ্ট পাবে না। আর আপনি জায়গা ঘিরে বসে গেলেন আর পিছে কেউ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট করে, এটা কিন্তু মুসলমানের কাজ নয়। এজন্য আপনি ঈমানের পরিচয় দেন আর আগাদিকে চেপে চেপে বসেন। আর ভাই বাপজান আপনারাকে বলছিলাম, আর মাখালা আপনারাকে শোনাচ্ছি, শুনুন। এবার ওই হান্না কি বললেন? নজর মেনে নিলেন। আর যখনই কেউ নজর মেনে নেবে, নবীজি বলছেন উফে বেনাজরিক, তাকে নজর পুরা করা লাগবে। নজর নিজে থেকে নিজের উপরে ওয়াজিব করে লওয়া। হ্যাঁ, তো এবার নজর মেনেছে, মনে মনে ভাবছিল সন্তান হবে, বেটা হবে। এবার হয়ে গেল কি? ওয়াজাতাহা উনসা, তিনি বলছেন যে আমি মেয়ে জন্ম দিলাম, মনে ভাবছিলাম ছেলে হবে, হয়ে গেল মেয়ে। অসাম্মাইতাহু মারিয়ামা, ওই বাচ্চাটারই নাম কি রাখলে? মারিয়াম। ওটাই হলো মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। এবার মারিয়াম ছোট বাচ্চা, কিন্তু নজর যখন আল্লাহ কি জবাব দিলেন যে রে হান্না, এটা তোর বেটি লয় রে, বেটার চাই উত্তম, ছেলের চাই উত্তম, এটা বেশি ভালো, এ বেটি তোর বেটার থেকে বেশি ফজিলত আল্লাহ। এবার কি করলেন? যখন একটু বড় হয়েছে, 8-10 বছরের হয়েছে, মসজিদ সাফ করার মতন, ঝাড় দেওয়ার মতন, সব বিছাবের মতন, পানি দিয়ে ধোয়ার মতন যখন হয়েছে, তখন কোনখান মসজিদ ছিল জানেন? কোন মসজিদ? ওই বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ আকসা,
যাকে নিয়ে যুদ্ধ চলছিল, এই কিছুদিন আগে যাকে নিয়ে খুব যুদ্ধ চললো না, বাইতুল মুকাদ্দাস, ওটাই ছিল আপনার আমার আগে কিবলা। আপনার সব মুসলমানের আগে কিবলা ছিল। এখন আমাদের কিবলা কি? বাইতুল্লাহ, কাবা ঘর। তখন আমাদের কিবলা ছিল, মানুষের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এমনকি আমার নবীও কিছুদিন নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছিলেন। একদিন নামাজে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজের অবস্থাতেই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম। হে নবী, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা বাইতুল হারামের দিকে ফিরিয়ে দাও, বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দাও। সেই দিন থেকে আমাদের কিবলা হলো কাবা, বাইতুল্লাহ। তার আগে ছিল মসজিদে আকসা। ওই মসজিদে আকসা খাদিম বানাবে। এবার যখন একটু বড় হয়েছে, ওই মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসা। এবার ওখানে রাখবে, রাখতে গেলে তো তাকে খাবার লাগবে। যেমন আপনারা মসজিদে কোনো মৌলবি রাখেন, রাখেন কিনা, ইমাম রাখেন, তোকে খেতে লাগে না, থাকার একটা ঘর লাগে। তো মেয়ে মানুষ, বেটি ছেলে মানুষ থাকবে, তোমার লেগে একটা ভালো হেফাজত ঘর লাগবে, আর জায়গির খাবার লাগবে। জায়গির কে লিবে? জায়গির লিয়ে আমাদের মতন দিলচোর মানুষ ছিল না তখন। সব জায়গির লিবার জন্য একবারে উৎসাহী। সেই জায়গিরের সিস্টেম সেখান থেকে চলে আসছে। সবাই জায়গির নেওয়ার জন্য খুব আগ্রহ। ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে, সবাই বলছে আমার বাড়ি খাবে। তবে এবার সালামকে দিলে জামালের মনে দুঃখ, নাকি একে দিলে ওর মনে দুঃখ। এই জন্য এবার সবাই মিলে মশওয়ারা করলো, এরকম ভাবে কাউকে দেওয়া যাবে না, পুরা আন্দাজে করব, সবার নাম গলাটারে করব। যার নাম বের হবে মারিয়ামের জাগির সেই পাবে, আর মারিয়াম তার বাড়ির দানা খাবে। এবার ওই এলাকার নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন মারিয়ামের খালু। সবার নামের ভিতর থেকে জাকারিয়া আলাইহিস সালামের নাম বের হলো। কেন? এখানে একটা মাসলেহাত আছে। একটা গায়ের লোক যদি একটা মহিলার কাছে বারবার যায়, মানুষ সন্দেহ করবে। কিন্তু ওই জায়গাতে নিজের খালু যদি যায়, তো মানুষ একটু কি করবে? একটু কম বিবাদ লাগাবে কিনা, নাকি? নিজের খালু যদি নিজের ভাইরা বেটির কাছে যায়, তো সবাই জানে যে তার খালু, তো মানুষ একটু সংখ্যা করবে। কিন্তু একটা অপরিচিত বেটি ছেলের কাছে একটা লোক যদি যায়, তো ওর ভিতরে কিছু ফিরতি নাতে ভাব করে কি করে দেবে, কি লোকাল করে দিতে পারে। আল্লাহ ওইখানে মাসলেহাত তৈরি করেছেন। জাকারিয়ার বাড়িতে জাগির পড়লো। দ্বিতীয় কথা হলো, খালা হলো মায়ের দরজায়, দ্বিতীয় দরজা খালা। আর আমরা খালাকে একটা কথা বলি মাসি। মাসি বলেন না? বলেন না? কি বলেন জি? খালা বলেন নাকি? খালাকে একটা কথা বলে মাসি। মাসি মানে কি? আসলে মাসি মানে খালা, আর খালা মানে মাসি। ভুল কথা। মাসি মানে মা জৈসি, মাসি মার মতো। মায়ের দ্বিতীয় রূপ হলো খালা, এ লেগে ওকে বলা হয় মাসি, মার মতন। এ লেগে মার মতন আর বেশি দেখ হবে, মার মতন কাছে দেখরেখ বেশি হবে। তার লেগে আল্লাহ মাসলেহাতের তরে জায়গির বাহির করে দিলেন। কার বাড়ি? জাকারিয়া বাড়ি। যাতে খালাক মা আর খালু হলো বাপের মতন, এ লেগে যাতে দেখাশোনা ভালো হয়, আর মানুষের সংখ্যাটা দিটাও যাতে কম থাকে, সন্দেহটা। এই জন্য এবার জাকারিয়া আলাইহিস সালাম প্রতিনিয়ত প্রতিদিন খাবার নিয়ে মারিয়ামের কোয়ার্টারে দিয়ে আসেন, প্রত্যেকদিন দিয়ে আসেন। একদিনের ঘটনা শুনেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় রুমে ঢুকছেন, ওই মারিয়ামের রুমে দেখছেন এমন এমন ফল রাখা আছে, যেই ফলগুলো ওই সময়তে কোনো বাগানে নাই, যে ফলগুলো ওই সময়তে কোনো দোকানে বিকায় না। যেমন এই সময়তে যদি কেউ ন্যাংড়া আম কাউরের বাড়তে দেখা যায়, লাল লাল ন্যাংড়া আম রাখা আছে, অবাক হবে না? হবে না? এই সময়তে কাউরের ঘরে যদি লাল লাল ন্যাংরাম দেখেন, তো অবাক হবেন না? হবেন না? যে কোনটা পালিয়ে এই সময়তে ন্যাংরাম কইবে কি কইবে না? কেন? এখন কোনো বাগানেও নেই, কোনো দোকানেও নাই, পাওয়া যায় না। এমনি সময়তে বেমৌসম ফল মারিয়ামের রুমে রাখা আছে।
অবাক হবে না, হবে না? জাকারিয়া আলাইহিস সালাম দেখা হত ভঙ্গ হয়ে গেলেন। দেখার পরে মারিয়ামকে প্রশ্ন করেছেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, এ মারিয়াম বলো তো এগুলো তোমাকে কে দিয়েছে, কোথায় থেকে আসলো? মারিয়াম বলছেন পালাত, মারিয়াম বলছেন খালুজান এগুলো কোন রাজা মহারাজার বাগান থেকে আসেনি, কোন রাজার বাড়ি থেকে আসেনি, স্বয়ং হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর কাছ থেকে এসেছে, আমার আল্লাহর কাছ থেকে এসেছে। এটা কোরআনের আয়াত আপনাকে বললাম। এবার কোরআন সত্য না সত্য নয় বলেন? কোরআনে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ আছে? নাই। আর কোরআন বলছে কি যে তাকে কি করলো? হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সামান্য মসজিদের ঝাড় দিলে, মসজিদ ধুইলে, মসজিদের সব বিছাইলে, মসজিদ সাফ করলে যদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফল খাওয়ান, মসজিদ বানানেওয়ালা জান্নাত যাবে না যাবে না? এবার বিশ্বাস হলো? গ্যারান্টি বিশ্বাস হলো? কেন? ঝাড় দিয়েছিল মারিয়াম, সাফ করেছিল মারিয়াম, সব বিছিয়েছিল মারিয়াম, পানি দিয়ে ধুয়েছিল মারিয়াম। এই হেফাজত করার বিনিময়ে যদি তাকে জান্নাতের ফল আল্লাহ দুনিয়াতে নমুনা দেখিয়ে দিয়েছে, আপনাকে বিনিময়ে জান্নাত দেবে, এতে কোনো গ্যারান্টি, এতে সন্দেহ নাই। এ লেগে নবীজি বলে গেছেন যে এমন লোকের মুখ দিয়ে আল্লাহ বলিয়ে গেছেন যে লোক হলো সত্য নবী, যে বলে দিলে দুনিয়া বিশ্বাস কাফের পর্যন্ত বিশ্বাস করেছে, সেই নবী বলছেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। ভাইজান, এখান থেকে আপনাকে আমি বুঝাইতে চাইছি যে আপনাকে আমি বুঝাইতে চাইছি আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আপনারা যখন বুঝতে পেরেছেন মসজিদ বানালে জান্নাত পাবো, তাহলে এই মসজিদ আজ বানাবার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে। এই মসজিদের জন্য এত বড় প্যান্ডেল সাজিয়ে এলাকাবাসীকে জমায়েত করা হয়েছে, মুমতাজুল ইসলাম বারাসাতকে আনা হয়েছে, আমাকে ডাকানো হয়েছে। আমি আপনাদের কাছে বলছি বাজান, এই মসজিদ আজ আপনার দিকে তাকিয়ে আছে, বিশাল বড় মসজিদ, কাউরির একার ক্ষমতা নাই, সে বিশাল মসজিদ, আল্লাহু আকবার। এই মসজিদ নির্মাণ করতে প্রচুর টাকার দরকার, 1 কোটি টাকা হলেও ফিনিশিং লাগতে হবে না, এরকম মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদ নির্মাণ করার জন্য, আল্লাহর জান্নাত নেওয়ার জন্য আমির ডাক্তারের বাড়ি এলি, আল্লাহু আকবার, সর্বপ্রথম দান মহিলার দান, লিল্লাহি তাকবীর, 10,000 টাকা, আল্লাহু আকবার। মোটা মোটা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। খালি সামনে আসুন। জহুর আলী সাহেব কোনটা? আপনি আছেন এখানে? আপনি? ওরে সুবহানাল্লাহ, চুপ, মানে পরিচয় দেয় না যে আমি বাইচে যাই, কিন্তু বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না বাজান। বিশাল টাকার দরকার। এই মসজিদ চোখে দেখে আসলাম, ভিতরে সেন্টে দেখে আসলাম, প্রচুর টাকা। এরকম 3 বার জালসা করলে বুঝেন ফিনিশিং হবে, বুঝবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এটাই খুশি করে আল্লাহ ভালো রেখেছে, ওইটা ডাবল করে দেন খালি, আলহামদুলিল্লাহ, ডাবল করে দেন না, 1.5 হাসো না বাজান, আর বাজান, বাজান, লিল্লাহি তাকবীর, 10,000, আলহামদুলিল্লাহ। জহুর আলম সাহেব 10,000 টাকা, আর আমার খালাজান আল্লাহ সর্বপ্রথম 10,000 টাকা। মহিলা মানুষ, তবু সর্বপ্রথম ফজলুর রহমান সাহেব, আর 3,000 কই বাজান? অসুখ মানুষ, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ছেলেরা দিবে, উনি বয়স্ক মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক আপনাকে। আর জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দি সর্বপ্রথম আল্লাহ 10,000 টাকা তো এই ঘরের জন্য দিয়ে পাঠিয়েছেন, মাবুদ গো তুমি কবুল করে নাও। আল্লাহ জহুর আলম সাহেব দ্বিতীয়তে 10,000 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন, তুমি তাদের এই দানের বিনিময় জান্নাতে ঘর নির্মাণ করে রাখো। আল্লাহ তোমার নবীর হাদিসের উপরে বিশ্বাস করেছে, আল্লাহ তোমার
আমার কোরআনের উপরে বিশ্বাস করে জান্নাত পাওয়ার আশায় 10 করে 1000 টাকা এই খতমার ঘরে দিয়েছে। মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি হায়াতকে দারাজ করো আল্লাহ, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য নির্মাণ করো। সাথে সাথে বাপজি আমার আল্লাহ 2000 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনাদেরকে বলবো সময় নষ্ট করিয়েন না, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি আসবেন। 1000 2000 10,000 5000 এই গ্রামে আলহামদুলিল্লাহ ভালো ভালো ওকাতওয়ালা মানুষ আছে, দেওয়ার মতন 50-60,000 1 লাখ পর্যন্ত 2 লাখ পর্যন্ত দেওয়ার মতো লোক আছে। গত বছর আল্লাহু আকবার আল্লাহর জমিনে আমি জালসা জগতে আপনি তো অনেক দিন থেকে আমাকে চেনেন। 2010 সালে আমি জালসা স্টেজে পা দিয়েছি, 2025 শেষ হয়ে গেল, 15 বছর হয়ে গেল। তবে আল্লাহর জমিনে অনেক জায়গায় গেলাম, যেমন গুয়াহাটি থেকে নিয়ে একবারে আপনার গুয়াহাটি থেকে নিয়ে আপনার উড়িষ্যা বর্ডার একবারে মেদিনীপুর পর্যন্ত যত জলসাতে গেলাম, তার ভিতরে আমার জীবনে সব থেকে বড় দান গতবার পেয়েছি ঝাড়খণ্ডে। আল্লাহু আকবার। এরকম একটা বড় মসজিদ 2 মঞ্জিলে আছে, একটু কমের থেকে তোকে ভাঙ্গা 5 মঞ্জিলে করবে, মানে 2 মঞ্জিলে তো আটে না, তোকে ভাঙ্গা মানে পুরাতন মসজিদ তো ভেঙ্গে 5 মঞ্জিলে করবে। তা আমি কাল জালসা করছে, তা আমাকে বলছে মাওলানা এটা 5 তালা করবো। তো আমি বললাম যে মোটামুটি 3 করোড়ের উপর খরচ আসবে। তো হাজি বলল জালসাতে কটি টাকা হবে, বলছে করেন যা হয়েছে তার মধ্যে আল্লাহ করবে। আমি জালসাতে খালি এই কথাটা বলেছি, ভাই প্রথম তালা নির্মাণ করতে কিন্তু 5 মঞ্জিলার এয়ার কন্ডিশনে খুব মজবুতই লাগবে। তো প্রথম মঞ্জিলা বানাইতে যে কোটা বালু লাগবে, একটা লোক বলেন তো যে আমি দিয়ে দিলাম। একটা লোক এসে বলছে মাওলানা শুধু বালু নয়, প্রথম তালা বানাইতে যত টাকা লাগবে আমি চাই না আমার ছাড়া কাউকে দিতে দেবো না। আল্লাহু আকবার। আর একটা থেকে মাত্র 10 কিলোমিটার ভিতরে পশ্চিম দিকে আছে জায়গাটা, গ্রামটার নাম আমি বলছি। তখন যখন এই কথা বললেন, মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসছে যে প্রথম মঞ্জিলার নির্মাণ যেমনি হবে, ওয়ারিং থেকে নিয়ে এসি ফ্যান বল বাতি যা লাগবে রং পেন্ট আমি একলাই করবো। কাঁড়ি বিছিয়ে দাও, লেগে বসে না ভলেন্টিয়ার একটা কাঁড়ি গেলা আছে, বিছিয়ে দাও। মানুষের একটা কমি হচ্ছে, ভলেন্টিয়ার গেলা এসে কাঁড়ি গেলা বিছিয়ে দাও। তো মহিলা হয়ে খবর পেটেছে যে রং পেন্ট থেকে নিয়ে ওয়ারিং থেকে নিয়ে ফ্যান বাতি নিয়ে এসি তক যা লাগবে সব আমি একলাই দিয়ে দিলাম। খবর লিখি বলছে ওর স্ত্রী। আল্লাহু আকবার। যেমনি স্বামী তেমনি স্ত্রী, 2 জন কি পেশায় ডাক্তার। এরকম এমবিবিএস ডাক্তার তো আমাদের মধ্যে হাজারো আছে, কিন্তু আল্লাহ দেওয়ার মতো দিল দিয়েছে। বলছে যেখানে যাচ্ছে মৌলানা যেরকম লুটাইছে সেরকম লাগছে আল্লাহ ঢাইলে দিয়েছে। আমি তো বললাম যে আল্লাহর ওয়াদা আছে, আনফিকিয়া ইবনা আদম, এই আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। আল্লাহ নিজের জবানে বলছেন এ মানুষ তোরা খরচ কর। আল্লাহু আকবার। খুব খুশি হলাম যে এই ছাদের যত সিমেন্ট লেগেছে সব এই গ্রামের মা বোন দিয়েছে, মহিলারাই দিয়েছে আলহামদুলিল্লাহ। এরকম একটা দেখেছিলাম হরিশ্চন্দ্রপুর থেকে দক্ষিণ সাইডে একটা জায়গাতে যে 800 বড় সিমেন্ট খালি মহিলার প্যান্ডেল থেকে এসেছিল। তা আজকে একটা বিহারে পেলাম যে মোটামুটি আত্মীয় 400-500 বড় কম লাগেনি, বেশি লেগেছে ছাদ করতে, সম্পূর্ণ আমার মা খালারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ আমার মা বোনকে তুমি সুখে শান্তিতে সাগরে ভাসিয়ে রাখো। ভাইজান আমার, তবে ওই রকম কোনো আল্লাহওয়ালা একটা নেই আজকের সভাতে। ওই ডাক্তারের মতো কোন ঠিকাদার, কোন দিনদার যদি অত না পারেন, আজকের সবাই একটা লোক 50,000 টাকা দেওয়ার মতো কোন দাতা, কোন আল্লাহওয়ালা, কোন ঠিকাদার, কোন বড়কার, কোন বিজনেসম্যান, কেউ এর মাস্টার ডাক্তার কেউ আছেন আল্লাহর ওয়াস্তে যে মসজিদ নির্মাণকে সুন্দর করে সাজানোর জন্য, মসজিদকে লেপার জন্য, ফিটিং এর জন্য আমি 50,000 টাকা দেব? এরকম একটা লোক পাওয়া যাবে না। এত বড় গ্রাম এলাকার ভিতরে এরকম ঠিকাদার, কোন ডাক্তার মাস্টার কেউ 50,000 টাকা। আল্লাহুস সামাদ। মাখনাতে আপনাদের এলাকায় প্রচুর টাকা হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ, খুব ভালো ইনকাম হয়েছে। আপনারা ওই সব মাল থেকে
আল্লাহর ঘরের জন্য দেন ভাই। আর এই পেন্ডাল থেকে ভাইজান আপনারা একটু এলাকাবাসী 1000, 2000, 5000 যা পারেন 500, 700 মন খুলে সবাই আল্লাহর ঘরের জন্য দান করেন। দেখেন মসজিদ কোনোদিন এই পাড়ার ওই পাড়ার হয় না। 50,000 লিল্লাহি তাকবীর। যে আল্লাহ ইজ্জতের মালিক। গত রাতে একটা আবদার করেছিলাম, হ্যাঁ বড় আবদার, কেউ পাইনে লাস্টের লাল গোলাতে বলছে আল্লাহ আসবে না। গত রাতে রাগারাতে ঝাড়খণ্ডে শিরখুন গুমানিতে তো বলছে আল্লাহ মনে হয় যে আসবে ইজ্জত হয়ে যাবো। তো আল্লাহ ইজ্জত রেখে নিলে। তো ভাই একটা কথা বলবো, কার লেগে দিলেন এত টাকা? জি আল্লাহ রাস্তায় দিলেন, তো একটা নিয়ত মানলে কি বাপের লেগে, নিজের লেগে, কি পরিবারের লেগে? সবারই লেগে দিয়ে দিলেন। আচ্ছা শুনেন না, নানা নানি দাদু দাদি চাচা চাচা সবারই লেগে, আলহামদুলিল্লাহ, শ্বশুর শাশুড়ি সবাইকে। তো বলছিলাম কি, আমি যেটা চেয়েছি সেটাতেই রাজি হয়ে গেছেন। তো 5 জন আছে, তো আর একটু বাড়াইলে কি ভারী হবে? 10,000 টাকা। আচ্ছা এগুলা তো হবে, তা আমরা খুব খুশি হবে এই মানুষ, এলাকার মানুষ, যে দেখ আলহামদুলিল্লাহ মসজিদের জন্য দিল লাগিয়ে দিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাইজান দিয়ে দিলেন 60,000 টাকা। আল্লাহু আকবার। আবদার করেছিলাম 50,000 টাকার, হয়ে গেল 60,000 টাকা। দ্বিতীয় নম্বরে কোন মায়ের লাল জোড়া দেনেওয়ালা, আবু বাকারের জোড়া দিতে যেমন উমার এসেছিল, ওরকম পাল্লা দেনেওয়ালা কোন মায়ের লাল দ্বিতীয়তে আসেন তো একটা, যে আবু বাকারকে সব যেইভাবে উমার চেয়েছিল যে আমি আগে টপে যাব, তার মতো কেউ একটা টপনেওয়ালা লোক নেই। আল্লাহর ওয়াস্তে ভাইজান, এলাকার মানুষ, এলাকা খুব সুখী এলাকা, ধান থেকে নিয়ে মাখনা থেকে নিয়ে খুব সুখী এলাকা। আপনাদেরকে বলি 1000, 2000 টাকা ধান, 1 কুইন্টাল 2 কুইন্টাল, এলাকার মানুষ আপনারা সবাই মনোযোগ দিয়ে আল্লাহর রাস্তায় একটু লাইন দিয়ে আসেন আর একটু মহব্বতের সাথে দান করেন ভাই। আইসেন, ডরায়েন না, আল্লাহর রাস্তায় দিতে পিছে সরিয়েন না, মনকে ছোট করিয়েন না। কেন আল্লাহ ছোট মনের মানুষকে ভালোবাসে না, উদার মনের মানুষকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা ভয় খেও না, মা নাকাসাস সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না ভাই, কোনোদিন কমে না। এজন্য ডরায়েন না। দেখে লাগছে, আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি আসেন। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, संधवा के हो नाही जाई चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सबो छूट जई है, बेटा बेटी संगी साथी सबो छूट जई हैं, सोना चांदी हीरा मोती सबो लूट जई हैं, सोना चांदी हीरा मोती सबो लूट जई हैं। अरे छूट जई हैं बंगला गाड़ी, अरे छूट जई है बंगला गाड़ी, ये गौवा नगरिया चलन के बेरिया। अरे छूट जाई है बंगला गाड़ी, ये गौवा नगरिया चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, संघवा के हो नाही जाई चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया, बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले, अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया। अरे जईबा अकेले ओढ़े, जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया
बेरिया हो चलन के बेरिया संघवा के नहीं जाई चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी पकड़ला कुछ कमाई जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी पकड़ला कुछ कमाई 4 दिन के जिंदगी पकड़ला कुछ कमाई अरे माटी में मिल जाई अरे माटी में मिल जाई ये माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संघवा के नहीं जाई चलन के बेरिया ভাইজান সব ছেড়ে যাবে যার জন্য এত বেলা করছেন কিনা তারাই আপনাকে রেখে আসবে খালি হাতে এই জন্য নিজের বাঁচার পথ করেলেন সাদকা এমন একটা জিনিস যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে সহিহ বুখারীর হাদিস নবীজি বলছেন সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আর নবীজি এই হাদিসটা কত গুরুত্ব দিয়ে বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা নবীজি বলছেন তোমরা সবাই জাহান্নাম থেকে বাঁচো সাদকার বিনিময় সাদকা করো জাহান্নাম থেকে বাঁচো কেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে এজন্য তোমরা সাদকা করো ওয়ালাউ বিসিক্কা তামরাতিন যদি তোমার কাছে একটা খাজুরের টুকরা পরিমাণ খাজুরের টুকরা যদি হয় সেই টুকাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো তারপরে নবীজি কি বলছেন ফামাল্লাম ইয়াজিদ যদি সেটাও তোমার না জুটে তুমি এত অভাবী এত গরিব যে সেটাও দেওয়ার মতো নাই বেশি আছে বেশি দিলেন দেওয়ার মতো নাই একটা খাজুরের সমতুল্য কিছু ছিল সেটুকুই দিলেন সেটাও নাই তো নবী বলছেন ফাবে কালিমাতিন তাইয়্যিবা একটা ভালো কথা কম করে বলে সেটা কি সাদকা বানাও কেন ভাই সাদকা মানুষকে যদি একটা ভালো কথা বলা যায় সেটা সাদকার সওয়াব পাওয়া যায় তো নবীজি বলছেন কিছু যদি না পারলে একটা কথাও সাদকা করে দাও এখান থেকে কি বুঝতে পারলেন যে সাদকা কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস যে নবী বললেন টাকা না পারলে কথাও সাদকা করো কিন্তু সাদকা করে যাও ভাইজান এজন্য আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আসেন মাকে বাঁচান বাবাকে বাঁচান দাদু দাদিকে বাঁচান নানা নানিকে বাঁচান নিজে বাঁচেন আওলাদকে বাঁচান আসেন মহব্বতের সাথে 1000 2000 5000 আল্লাহ যেরকম যাকে অবস্থা দিয়েছেন এই এলাকার মানুষ আপনাদের কাছে হাত বাড়িয়েছি ভাইজান সময়টাকে খেয়াল করেন সময়কে নষ্ট করিয়েন না আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি এখানে জায়গাতে আসেন যা পারবেন 200 500 1000 2000 2 ব্যাগ 4 ব্যাগ সিমেন্ট বালু যা পারেন আপনার খুশিতে আল্লাহর ওয়াস্তে একটু আইসা হাতে দিবেন ভাই আসেন এইভাবে যদি আপনারা বসে থাকেন হবে সবাই তো একটা নিয়ত নিয়ে এসেছেন যে ফালনা জায়গা যাচ্ছি জালসায় কিছু দিব সবাই একটা নিয়ত করে এসেছেন যে তেলিয়াবাদ জালসায় যাচ্ছি মানে কিছু দিতে হবে 500 দি 1000 দি 200 দি একটা নিয়ত করেছেন যে দিব তাহলে এখানে দেন এ ভাইয়া আমার হাতে দি लेबे खातिर हम बनी ना हमारे हाथे दी हम ना ले रवा से ना ले हाँ हमारे हाथे दी माशाल्लाह का हो का नाम बा आबू ताहिर बड़ा नीमन नाम बा तोहार ताहिर के माने पाक माशाल्लाह हाँ घर कहाँ बा আহমেদাবাদ আরে আহমেদাবাদের লোক তো ভোজপুরের দিবানা গো আমার দিবানা তো আহমেদাবাদে আছে যে আর তারাই যদি এতখানি পিছে আমাকে ফেলে তো বানাইবে আর আহমেদাবাদের দাম তো সবসময় আগে থাকছে দিয়াড়া এলাকা না তাকে মুড় খুব তো দূর থেকে এসে তার লেগে সরবে কইতে পারি না একটা 500 টাকা পাইলে খুব খুশি হইতুম তো কি কহবো দূরের মানুষ হ্যাঁ দেখ কইতে পারি না সরবে একবার আসে বেটা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মাবুদ গো তুমি কবুল করো সুখের জীবন দান করো আল্লাহ দূরের মেহমান ভাইজান আমার ফোন পে ওখানে করে দেন ফোন পে করে দেন রিস্কিদার আছে ওখানে আলহামদুলিল্লাহ ভাইজান আমার 500 টাকা দিয়ে গেলেন আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো রোজি রোজগারে বরকত দাও अच्छा आपका मोबाइल स्विच ऑफ हो गया है तो फोन पे 5000 अहमदाबाद से
আচ্ছা, আর্কেডিয়ার ইংলিশ স্কুলের উনি হলেন ডাইরেক্টর নাকি? আলহামদুলিল্লাহ, উনি 5,000 টাকা এই মসজিদের জন্য হেল্প করছেন। আল্লাহ তুমি তার প্রত্যেক কাজে হেল্প করিও। এই আল্লাহ যে আশাই উদ্দেশ্যই দিয়েছেন মওলাই করিম। দেখেন দূরের মানুষ, তারপরও এই মসজিদের জন্য শুনেন, আল্লাহ এই জন্য বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর জমিনের যত মসজিদ আছে সব আল্লাহর লেগে ভাই। গোসাইপুরের মসজিদ আল্লাহর জন্য, সেইগালপুরের মসজিদ আল্লাহর জন্য, চামানপাড়ার মসজিদ আল্লাহর জন্য, তেলিয়াবাদের মসজিদ আল্লাহর জন্য। এই পাড়া ওই পাড়া এখানে চলে না, যেখানে দেন সমান অধিকার। अच्छा अच्छा, क्या नाम था बाबू? हमजा। अच्छा, तीनों भाई 500 का नोट लेके आया है और छोटा भाई का ऑपरेशन हुआ है, दुआ की दरखास्त है, नाम है हमजा। अल्लाहुम्मा आसफे हमजा। अल्लाह সব তীর বাপ, ঠিক আছে, বাপ আসবে গেলে বেটা, যেমনি বেটা তেমনি বাপ, যেমনি কোদল তেমনি চাপ। হ্যাঁ, দিল্লিতে আছে। আচ্ছা, দোয়া করছি ইয়া সাফিয়াল মারিদ হাসবে মারি জানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজমিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আল্লাহ তুমি শিফায়ে কামিলা দান করো। আল্লাহুম্মা আসফি হামজা, আল্লাহুম্মা আসফি আবু হামজা। আল্লাহ তুমি আবু হামজাকে শিফা দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি উঠে একবার আসবেন ভাই, যা পারেন আল্লাহর ওয়াস্তে। দেখেন আমার পরে পরবর্তী বক্তা হোসেন সালাফি সাহেব আসবেন, তারপরে যে সুদূর কলকাতা বারাসাত থেকে এসছে মুমতাজুল, আমি ওদিকে যাইবার সাথে অনেক প্রোগ্রাম আমার আমরা সব আপোষে বন্ধুর মতন আলহামদুলিল্লাহ। তো ভাই একটু সময়টাকে বাঁচান, তাহলে কিছু আপনাকে আমি বলতে পারবো, কিছু হয়তো শোনার আপনার আগ্রহ আছে। হ্যাঁ তো ভাই, এ ভাইয়া जैसन हमके मिली वैसन हमू ना देव। रवा लोग हमके देवा तो हम रवा के देव, रवा हमके पैसा देवा हम रवा के भोजपुरी दे। हाँ, ले आई भैया, ले आई, माशाल्लाह, हमार हाथे दे, माशाल्लाह, जज़ाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह, अल्हम्दुलिल्लाह। हाँ, আব্দুল মালিক, বাড়ি কোনটা? তেলিয়াবাদ। তাইলে এখানকার চ্যাংড়া হয়ে যদি পিছিলি কাটে, তাইলে বাহিরের গালা কি করতে পারে? বাস ডাবল দোষ বাদে। আলহামদুলিল্লাহ, বাদি দেন না, 8 দিন বাদি দেন, কাম করে টুলে পরে দিবেন। আলহামদুলিল্লাহ। ছোট ভাই আমার, আল্লাহ 2000 টাকা মাহবুব গো তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, তোমার বান্দা কত ভালো ছিল, পরিমাণে 2000 দান লেখাইলো। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিয়ে তুমি আলো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার পর্দানশীল মা ও বোনেরা, আপনাদের দান যতক্ষণ না আসছে স্টেজ উঁচা হবে না। মা খালা, আপনাদের দান একটু মহব্বতের দান পাঠান। আলহামদুলিল্লাহ। না 500 টাকার দুয়া ভাই আমি করিব না, আর 2000 না দিলে আজ হাত ছাড়িব না। अरे हाथ डाली तनी जेब में हाथ डाल के देखी। अरे निकला ना निकला भैया, अरे निकला ना निकला भैया, निकला पनसौआ हो तोहरा से मांगा ताड़े, तोहर भोजपुरी भैया हो लेबे खातिर आइल बाड़े। माशाल्लाह, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো ভাইজান আমার 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ, তাকে তুমি সুখের জীবন, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, সাদকা জাহান্নাম থেকে বাঁচাবে। আর সবাই একটা নিয়ত করেন যে আমি 500 টাকা সাদকা করে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহর রাস্তায় দিয়ে যদি আমি 1000 টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, নিজের দাদুকে বাঁচাতে পারি। নানা দাদু কত কোলে করেছে, আব্দ কত আগ্রহ আবদাবি করেছে, কত মহব্বত করেছে, তারাকে বাঁচান। মা বাবা কত আপনার জন্য কষ্ট করেছে, তারাকে বাঁচান। এই জন্য ভাই 1500 টাকা বড় কথা নয়। আল্লাহর ঘরের জন্য 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহর ঘরের জন্য 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহর ঘরের জন্য 1 ব্যাগ সিমেন্ট,
মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কেন? আল্লাহ রাসূলের ফরমান যে মসজিদ বানাচ্ছে, সেই একটা নবী আরেক হাদিসের ভিতরে বলছেন যে সেই যদি মসজিদটা যদি একটা বাউয়ের বাসার সমানও হয়, তাহলে বাউয়ের বাসা কত বড়? তা আপনার এক বড় সিমেন্টে তো মাশাআল্লাহ এতখানি জায়গা হবে, এক বড় সিমেন্টে তো মাশাআল্লাহ এতখানি জায়গা হবে। যদি একটা বাউয়ের বাসার সমান জায়গা যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আপনাকে কেন জান্নাতে নিয়ে যাবে না? মাশাআল্লাহ। কোন বাড়ি কোথায় ভাই? সোনালি সিঙ্গেলপুর। কার বেটা? হ্যাঁ, মাহিরুদ্দিনের বেটা। মাহিরুদ্দিন তো ভালো আছে, তো 500 টাকা কিনে নেবো। আমাকে চিনো? চিনি না, তোমার খানদানকে চিনি। 10 বছর যেখানে কাটেছি সেখানে চিনবে না। কয়েন ওর মা তাক চিনে আমাকে। চুল কয়টা আছে তো সিঙ্গেলপুরের মায়ের আছে, ছোট থেকে বড় সবাই জানে। কেন যে আমি ছোটতে 2 বছর পড়েছি, আর ফের 8 বছর পড়াচ্ছি। এত বড় খানেও ছিল, বড়ও ছিল। তো আমি যখন ছোট্ট ছিল তাও চিনে, বড় ছিল তখনও চিনে। একটা দেন আবার, আর একটা নাই। মাহিরুদ্দিন ভালো আছে না? ভালো আছে। কি কাম করছে? ঠিকাদারি করছে? ঠিকাদারি করছে এখন না? কি কাম করছে? আচ্ছা, এই পশ্চিম ডলারটা তো বড় মসজিদ। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। পশ্চিম ডলা হতে আল্লাহ সিঙ্গালপুর হতে এলো মাহিরুদ্দিনের ছেলে, আল্লাহ নামে জানা গেল। 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এহদান আল্লাহ তুমি করো, হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমার বাপজি আল্লাহ 500 টাকা দান। মোহাম্মদ ইউসুফ জি, টাকা চাইতে জানো না? আরো দেন না, চাহবো এখানে তো ছাইড়ে দিলি না। ইউসুফ আলী, মাশাআল্লাহ। আরে ইউসুফ যে, ইউসুফ, মাশাআল্লাহ। ইউসুফের নামে যেমন জুলেখা পাগল। আরো দিব। আচ্ছা গাজাল পৌঁছবো, আরো দিবেন। দেখছি খালি কয়েক বেদ দিতে আসছে, খালি দেখে থাকবো আমি। আলহামদুলিল্লাহ। বলছেন আর খান? আচ্ছা আর খান। আলহামদুলিল্লাহ। বাড়ির পড়োশি যদি দেয় 15,000, আমি দিব 16,000। কে আছেন জি? ওর পড়োশি কে আছেন জি? আইসেন তো, আজ হয়ে যাক একটু। কেন? আর এটাতে কোনো বড় কথা না, এটা ভালো কথা। কেন? সাহাবুল জি, সাহাবুল। আরে নাম এবার হয়েছে। আর নবীজি বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে বাড়িওয়ালি নাই, যা আছে সব লিখে দিয়ে দেবো মসজিদে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, জজবা আছে। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুক আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। রব্বানা তাকাব্বাল। ভালো করে দোয়া করছে, একবারে দিল থেকে। আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাত দিবে। খালি মইরা দেখেন আর জান্নাতে চলে গেলেন। খালি মইরা দেখেন আর জান্নাতে চলে গেলেন আপনি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। গ্রামের লোক তাড়াতাড়ি আপনারা ছাটেন আর দানগুলা দেন। হোসেন সালাফি সাহেবকে তাকরির করাইতে হবে। বাইরের মানুষ আছে, মুমতাজ সাহেবকে তাকরির করাইতে হবে। আপনারা তাড়াতাড়ি দিতে যান। আর মা বোনের চাদর পাঠান বক্তা সাহেবের হাতে, একবার পাঠান, ফের করতে থাকেন। সেরেন্ডা কি নাম? তৌফিজুল হক সেরেন্ডা থেকে 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, তৌফিজুলের দানকে আল্লাহ গ্রহণ করে নাও। আল্লাহ তৌফিজুলের হায়াতকে দারাজ করো। আল্লাহ কামাইতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাকে দাও। আর এক ছেলে আল্লাহ এখানে এলো, পরিমাণে আল্লাহ এবার 100 টাকা দিল। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি। আর এক ভাই আমার এখানেতে আসিয়া 100 দিয়ে গেল মসজিদেরও লাগিয়া। ইহদান কবুল করো তুমি গিবরিয়া, আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কার পকেটে কোটি টাকা আছে তাও জানা আছে তার, যে পকেটে টিছিও দেয়নি।
সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর একখানটা দেন, আর একখানটা বাবজি, হ্যাঁ একখানটা, বেশি নয়, বেশি চাপ দেবো না যাতে ভারী না হয়। একখানটা গ্রামে ও গে মাকে দেন তো 5,000 হওয়া দরকার ছিল। আচ্ছা মহিবুল হক সাহেব কটি 2000 50 কেজি ধান, আলহামদুলিল্লাহ 500 টাকা 50 কেজি ধান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ প্রত্যেক দানে তুমি কোথা থেকে বাড়ি? এ গ্রামের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? জাহওয়াজ, মাশাআল্লাহ 10 ব্যাগ হয়েছে। আর আমি তরফ থেকে আবদার করেছি 5 ব্যাগ দিয়ে 15 ব্যাগ লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ 2 বড় 12 বড়, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এটা কোন টাকার মানুষ? এখানকারই গ্রামের মানুষ। তাহলে সাইজ में तो कम नहीं खे, लेकिन लगातार पैसा में কোনো दम नहीं खे। এ भैया ये बना है हाँ 1000 টাকা আপনার মা দিয়েছে, 500 টাকা আপনি দিলেন। তো মা কামাইতে যায়নি, ইনকাম নাই, তাও 1000 টাকা। আর আপনার 500 টাকা কেন করে হলো? আপনি তখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছেলে পিলে কামাই করে এনে দিচ্ছে। দেখি আচ্ছা থামেন, একটু থামেন, একটু থামেন। এই টাকা তো হবে না, এই টাকা তো হবে না, 5000 নিতে হবে না। देखे में तो साइज कम नहीं खे, लगाता बॉडी में दम नहीं खे। 5 बैग सीमेंट लिल्लाहि ताकबीर, এখনো হইলো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান 1000 টাকা 5 বস্তা সিমেন্ট, এটা কোন টাকার লোক? গ্রামের লোক। আপনি কখনো তাইলে কি ছাইড়া কথা কইনো? হ্যাঁ বাপরে বাপরে বাপরে। আচ্ছা ও 1000 টাকা 5 ব্যাগ, আপনি 10 ব্যাগ? 1000 টাকা 10 ব্যাগ সিমেন্ট, 10 হ্যাঁ 10 ব্যাগ সিমেন্ট, 10 শুনেন শুনেন, বাড়াবো। আচ্ছা কি টানেছে? আল্লাহ পুরা করবে। 1 মিনিট দেখেন, সময় নষ্ট করেন না। 10 ব্যাগ না না 10 ব্যাগ সিমেন্ট 1000 লিল্লাহি তাকবীর হয়ে গেছে। এলাম, হ্যাঁ লিখলাম 10 ব্যাগ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বাইর থেকে আল্লাহ আমার বাপজি 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ হায়াত দান করো। এদিকে এটা আমাকে ঠকেননি, নিজে ঠকে গেছেন। আপনি আমাকে ঠকেননি, নিজে ঠকে গেছেন। কেন? আপনি জান্নাত থেকে নিজে দূরে পালাইছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। বলেন 50 ব্যাগ কি ঠিকাদার মানে কি? আর দেখে ই দেখে তো মজা লাগছে, তো গেটআপ দেখে তো লাগছে যে হ্যাঁ আছে, হ্যাঁ মাশাআল্লাহ। তো আচ্ছা যাক, চামান পড়া থেকে 20 পড়া 50 লিবার মন ছিল, কিন্তু যখন ওই গ্রামে তখন হেল্প করে দিন। ও গ্রামে জালসা আছে, তো ফের 4 তারিখে না, তো পড়োশে আপনার ঘে তাহলে থুকু কই দিয়েছি। তখন কি করবো? 5 বার যেতে 25 কেজি লিখে যাক কি চলেন। আর যান 20 লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 20 ব্যাগ সিমেন্ট জামান পড়তে কি ভাইজান নাম? আব্দুল কাদের, হর বড় ভাই, মাশাআল্লাহ। 20 বড় সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যে আফজল হোসেন, হ্যাঁ গ্রামে বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। 5 বোরা থেকে 1 বোরা কম নেবো না, চুল খেকড়ে বুকড়ে তুলে হবে না। বুঝতে পারছি যে যার কাছে টাকা আছে কিনা, একটু কেউ কিছু কিছু মানুষ আছে টাকা লুকাইবার লেগেছে। 5 ব্যাগ সিমেন্ট 500 টাকা লিল্লাহি তাকবীর। 10 ব্যাগ এ বাবু কি বলে? अरे रहुआ चिंता जिन करिए, रुकी ना रुकी ना। एकदम ये हो, एकदम नेता नियन चेहरा बा, एकदम नेता नियन चेहरा बा। हाँ माशाल्लाह, बड़ा नीमन लड़का बा। और हाय देखी ना, और सुनी ना, खतना 10 से काम ना। ए बाबा, अरे तू जवान बड़ा, ये जवानी अल्लाह का दी है कीमती दौलत बा। सुना एक बात सुन ल, ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये 20 बोरी लिल्लाहि ताकबीर, अल्लाहु
আকবার 20 ভরি লিখ लीजिए जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह अल्लाहुम्मा बारिक फी आलिक व मालिक আল্লাহ গো 20 ভরা সিমেন্ট ভাইজানের কবুল করে দাও সুখের জীবন দান করে দাও হায়াতকে দারাজ করো রুজি রোজগারে বরকত দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মা খালাদের কাছে কাউকে পাঠাচ্ছে গেছে এখনো যে একটাও চাদর এলো না এখন থেকে কিছুই দেখতে পেলাম না মা খালাদের দান চাদর কালা পাঠাও একবার চাদর পাঠাও মায়ের লোকে চাদর এঠে করে পাঠাও স্টেজে এখানে তো আরে সামনে তো হবে আর হয়েছে কিন্তু মা খালাদের কাছে আমাকে ওখানে পাঠান আমার মা খালাদের দান যতক্ষণ না আসবে ও ততক্ষণ ভাই স্টেজ বোঝ হবে না প্যান্ডেলে অতক্ষণ বরকত ধরতে লাগছে যে নেই কেন মা খালাদের খুচরা দান যতক্ষণ না ততক্ষণ উঁচাই হবে না পাহাড়ি লাগবে না টাকা এই জন্য মা খালা সবার হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের বান্নাই বলবে মুখে চোখের বান্নাই বলবে চোখে মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা সবার ওপর আলহামদুলিল্লাহ এগুলো হলো আমার মা খালাদের দান আল্লাহ জানি না এই আঁচলের ভিতরে কত রকমের আশা ভরা আছে গো আল্লাহ জানি না কত মা আশা করে দিয়েছে কত বোন আশা করে দিয়েছে আল্লাহ ভাইয়ের জন্য দিয়েছে বাবার জন্য দিয়েছে নানা দাদার জন্য দিয়েছে স্বামীর জন্য দিয়েছে সন্তানের জন্য দিয়েছে নিজের জন্য দিয়েছে মৃতদের জন্য দিয়েছে জীবিতর জন্য দিয়েছে অসুখের জন্য দিয়েছে ইলাহুল আলামিন তুমি সব জানো কে কি আশাই দিয়েছে মাবুদ যারা মৃতদের জন্য দিয়েছে তাদের মৃতদের তুমি রুহে মাগফিরাত করে দাও এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে ইয়া সাফিউল মারিদ ফাসফা মারিদান আল্লাহ মানতাল মুস্তারিদ তুমি সেফায়ে কামেল আজরা দান করে দাও আল্লাহ যারা অশান্তির জন্য দিয়েছে তার বাচ্চা শান্তি দাও আমার মা খালাদের আবেদা সাজদা সলেহা করে দাও স্বামীর সুহানি করে দাও সাদিকুর রহমান 10 ব্যাগ সিমেন্ট 500 টাকা কোনটা গো কোনটা আপনি পুরি সুবহানাল্লাহ ঠিক আছে আপনার কি তো দিল কেটে গেল মানে কেউ লাগে নাকি ও যদি আরো গরিব মানুষ হতে আরো বেশি দেয় ওর ইচ্ছে না আবু বকর বাড়ির সবখানি সম্পত্তি নিয়ে চলে গেছিল তো কি হয়েছে তো যদি ওর ইচ্ছে ও যদি দিয়ে দেয় সবখানি লেখা আপনি মনে করবেন কেন আরে ওর ইচ্ছে না জাযাক আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আবুল কাসিমের মা 500 টাকা ভাইজান আমার আল্লাহ 500 টাকা 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ গো তুমি কবুল করো সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও ব্যবসাতে তারাক্কি দাও ইলাহুল আলামিন তুমি তাদের মৃতদের রুহে মাগফিরাত করে দাও আল্লাহ মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা আল্লাহুম্মা নাহিতাহু মিন্না ফাইয়াল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লানা বাদা মাবুদ কবুল করো আলমগীর চামানপাড়া থেকে 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা আলহামদুলিল্লাহ বাবজি যখনই চুপ করে দিয়ে হাসতে লাগলো বুঝে গেছি যেখানে 1 কুইন্টাল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ 1 কুইন্টাল ভুট্টা আব্দুল করিম এবং 1000 টাকা মাবুদ তুমি কবুল করো আল্লাহ চিরসুখী করো সুখের জীবন দান করো রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ এই চাদরের ভিতরে আমার ভাইরা বন্ধুরা আল্লাহ কত রকমের দান এই চাদরে আছে ইলাহুল আলামিন কত ভাই আমার কত রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে মাবুদ তুমি সবারের মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করো আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন আল্লাহুম্মা আমিন মহিলার পক্ষ থেকে আল্লাহু আকবার এই যে দেখেন আল্লাহ মদলোককে 4 বার ঘুরতে হবে তাইলে এত কিছু দিবে না এমনি বলিনি যে মায়ের লোকের দান যখন না আসবে ও আজকাল হাতে পেট ভরে নিয়ে করবে না হ্যাঁ আল্লাহু আকবার হ্যাঁ মহিলার সব সময় গো শুরু ইসলাম থেকে মহিলার অবদান দিনে আছে হ্যাঁ দিনে আর দেখেন মদলোকের ইয়াতে বেশি খুদরা ছিল আর ইয়াতে দেখেন বেশি লাগছে 500 টাকা আছে আল্লাহু আকবার আমার মা খালাদের দান খুব সুন্দর দান এসছে আর ইনশাআল্লাহ এরকম কয়বার দিয়ে আসবে তো দেখিয়ে দেখিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন
ওগো আল্লাহ তুমি গফুরুর রহিম। আনোয়ার আরশাদ আলী 5000 টাকা ফোন পে নগদ দিয়েছে। আর আনোয়ার আরশাদ আলী 5000 ফোন পে নগদ দেখে নাইছেন কেউটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ যাকে বেশি অত চাপ ইয়ে করবো না, খালি ঠিকাদার ভাই আচ্ছা যাক আচ্ছা খালি ডাবল করে দেন বাস। 10,000 লিবের বোন ছিল 10 লাখ 5 করে দেন যাও, খালি আড়াই বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ 5000 কি নাম? মেহরাব আলী। মেহরাব আলী 2,500 নগদ 2,500 বাকি কি আপনি বেন না ফেললেন নাকি? না 2000 করে দাও। 2,500 বাকি 5,000 কম হয়ে গেল তা? হ্যাঁ কমাই ঠিক আছে। আনোয়ারেরটা কত ছিল ওইটা লিখলেন, ওটা লেখানো লিখে আলাইহিস সালাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আনোয়ার সাহেব কত? 5,000 নগদ। আর কি মাছ? আচ্ছা স্যার মাশাআল্লাহ ভাইজান, আল্লাহ আপনার হেফাজত করুক, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কবু খালি হ্যাঁ করে দিন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ 10,000 টাকা উনি করে দিলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তো আল্লাহ বারিক বিআহলি ওয়া মালি, আল্লাহ তুমি কবুল করো, সুখ জীবন দান করো। শাশুড়ির নামে 500, মায়ের নামে 500, ছেলের নামে 500। কে দিলে এটা? আলমগীর খুশহালপুর থেকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহু বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। ওগো আল্লাহ শাশুড়ির জন্য, মার জন্য এবং আল্লাহ ছেলের জন্য 500 করে 1500 টাকা দিয়েছে। ইলাহুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যে আশায় উদ্দেশ্যই দিয়েছে মাওলা কারীম উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ, চিরসুখী করো আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ হুমায়ুন মসজিদের দেখরেখ করনেওয়ালা খুব ভালো মানুষ। হ্যাঁ স্ত্রী মারা গেছে কিন্তু টাকাটা কেন কম? গরিব মানুষ নাকি খুবই? আচ্ছা আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাপজিকে তুমি সুখে রাখো। আল্লাহ শুনলাম নাকি স্ত্রী কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তিনার স্ত্রীর কবরকে কোষাদা করো, নূর দিয়ে মানবর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা গফির লাহা। এগুলো ছিল ওর ভিতরে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসা মানখালাহা। ওগো আল্লাহ ওই টাকার ভিতরে জানি না কোন বান্দি তোমার 5 বড় সিমেন্ট সাদ্দাম হোসেন সেরেন্ডা থেকে, সাদ্দাম হোসেন ভাই আল্লাহ সেরেন্ডাতে ছিল, 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ এখানে লিখাইল। এ প্রধান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল আমিন আল্লাহুম্মা আমিন। 2 কাঁধে 2 ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। 2 কাঁধে 2 ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাহবুব মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কালে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কাঁসার বদনা যার কাছে আছে এখানে পাঠাও স্টেজে। কাঁসার বদনা কাঁসার থালি হ্যাঁ দিয়েছে তো। আচ্ছা দিয়েছে, দান দিয়েছেন তো কোনটা ছুটে গেছে তো পৌঁছে যাবে। হ্যাঁ ওটাও চলে আসবে ইনশাআল্লাহ, ওগুলো চিন্তা নাই, ওগুলো দান চলে আসবে স্টেজে। আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনাদেরকে বলতেছিলাম না আল্লাহর ওয়াস্তে অস্তুরের মা 1000 টাকা, আর একজন 200 টাকা, 2 জনে মিলে আল্লাহ 1200 টাকা দিল। এ কথা আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিয়ে তুমি আলো আমিন আল্লাহুম্মা আমিন। আইল কয়সন জামানা বুঝাইবে না করে, যেকেরা চাহি লজাবে কে উলজাইবে না করে। আইল কয়সন জামানা বুঝাইবে না করে, যেকেরা চাহি লজাবে কে উলজাইবে না করে। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई,
आपस में लारा तारी बेटी और माई, लाख समझाला पर ई समझ बे न करे, जकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जकरा चाही लजावे के वो लजैबे न करे। मोच साफा बाटे ही पी काटे के सलाम, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे ही पी काटे के सलाम, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे, जकरा चाही ইউসুফ সাহেব আবার এসেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জান আর করেছেন ফের আসেন আলহামদুলিল্লাহ। যা লেখবা না বাকি, হ্যাঁ বাকি লেখাবে না। আলহামদুলিল্লাহ ইউসুফ সাহেব আল্লাহ আবার 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। দুইজনের দান আল্লাহ কবুল করে নাও, আল্লাহ সুখের জীবন করে দাও। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কেন যদি তাকে টাইম দিয়েছেন লক্ষ্য রাখতে হবে আমাকে, আমি কেন আপনার টাইম নষ্ট করতে যাবো। বাস 2-4 মিনিট খালি বক্তা আসা পর্যন্ত তা বলতেছিলাম। ভাইজান যারা দিলেন জানেন কত লাভ। भोजपुरी और हाँ खाली भोजपुरी सुनाई तो लोग का कही कि मौलाना के हदीस कुरान तो कुछ आवत नहीं के, खाली भोजपुरी आवे। हाँ भोजपान हाँ ए भैया, अरे भोजपुरी के गोडाउन तो हमरा लगे बा, हम तो खुद लिखे नहीं भोजपुरी, लेकिन ये भैया ये भोजपुरी से भी दोसर के जलन हो खाता, ये भोजपुरी से भी दोसर के जलन हो खाता। अररिया के एगो मौलाना हमार बारे में लिखले बा कि हमार सीमांचल में एगो मुकर्रिर भाईल बा भोजपुरी नाम के, जेकर भोजपुरी के भ ना आवेला। हाँ जेकर भोजपुरी के भ ना आवेला वो खुद के भोजपुरी कहता रे। और ओकर खातिर सीमांचल के जलसा अधोरा बा। हाँ ऐसा भोजपुरी जोन हमार जबान नहीं खे, जोन जबान से हमार कोनो ताल्लुक नहीं खे। ए भैया ये तो बिहार के जवान बा, तो बिहार के जवान से अगर दिक्कत बा तो इंग्लिश, अगर भोजपुरी बोलल गलत होखी तो इंग्लिश बोलल हराम बा। भोजपुरी कहा यदि भूल है इंग्लिश कहा हराम कि ना भाई केने। भोजपुरी तो बिहारेर जबान, इंग्लिश तो हलो इहुदी नासरानिर जबान, हमार दुश्मनेर जबान। ताइले पारे भोजपुरी जबान बोलले कि बांगला একটা जबान। আমি বলিনি যে হারাম, একটা কথার কথা বললাম, এটা কেউ ধরে নিয়ে নাজমুল সাহেব হারাম করে দিল ইংলিশকে। আমি বললাম কথার কথাটা বলছি যে সব ভাষাই যায়, सब भाषा, भोजपुरी एक भाषा, इंग्लिश एक भाषा, हिंदी एक भाषा, उर्दू एक भाषा, बांगला एक भाषा, सब भाषाई मानुष के जाना दरकार। যতদূর পারেন চেষ্টা করে, যেখানে যখন ইংলিশের দরকার পড়লে ইংলিশ হতে বলতে পারেন, বাংলার দরকার পড়লে বাংলা বলতে পারেন, ভোজপুরি দরকার পড়লে ভোজপুরি বলতে পারেন, যখন উর্দুর দরকার পড়লে উর্দু বলতে পারেন, যাতে আপনার সমস্যা না হয়। এর লেগে সব ভাষাই জানা ভালো ভাই। আমি ভোজপুরি বলতে পারি, তাতে পারে এত বড় কইছি হারকে জবান লয় কি হবে ভোজপুরি শিখে। আরে ভাই ইংলিশও তো হারকে জবান লয়, আর অন্যান্য জবান সংস্কৃত হারকে জবান লয়। তারপর মানুষ কইছে কিনা তো কেনে ইংলিশ কইলে পারে আমুনি সব খুব ভালো কইতে পারলে, ইংলিশে তো ফাটাফাটি, আর আমি ভোজপুরি কোনো তো ভুল হয়ে গেল। এই লেগে ভাই জলাজলি করিও না। হ্যাঁ আমি কাহরির ব্যাপারে কাউকে কোনোদিন কিছু যে যা বলছে বলতে দেখ। আমার আল্লাহ যেখানে হাকে লিখে দিয়েছে, যা যেখানে হার পৌঁছার সেখানে হাকে নিয়ে যাইবি। কাউরির কিছু বলাতে আমার কিছু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কিছু আশা করছি যে কোনো ক্ষতি হয়নি, আর আগে আল্লাহর কাছে উম্মীদ রাখছি যে আমার কিছু হবে না। আছেন কে আছেন ভাই আর কিছু দেবেন? আমার সময় হয়ে গেছে, আপনাকে বলছি শেষ একটা হাদিস শোনাচ্ছি, শুনেন। যারা দিলেন আল্লাহর রাস্তায়, জানেন প্রত্যেক দিন ফজরের পরে, আমি হাদিসটা খুতবার মাধ্যমে পড়েছিলাম এই জন্য হাদিসটা রেকর্ড করে দিচ্ছি। ফজরের নামাজের পরে প্রত্যেক দিন মানুষের জন্য ফারিস্তা দোয়া করে, মানুষের জন্য ফারিস্তার দোয়া হয়। সহিহ বুখারীর হাদিস। প্রত্যেক দিন সকালে, কোনোদিন কাজ নয়, প্রত্যেক দিন আমার গেলে গিয়ে ফারিস্তা দোয়া করেন। দুটা ফারিস্তা, নেক দোয়াও হয়, বদ দোয়াও হয়। নেক দোয়াও হয়, বদ দোয়াও হয়। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসটা শুনেন। মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি
ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে বান্দা যখন সকাল করে ওই সময়তে আকাশ থেকে জমিনে দুটি ফেরেশতা নেমে আসে। দুজন ফেরেশতা নেমে আসে। দুইজনের মধ্য থেকে একজন মানুষের জন্য বদদুয়া করে আর একজন মানুষের জন্য নেক দোয়া করে। একজন আল্লাহকে বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতার বদদুয়া নিয়েন না ভাই, যারা দিলেন না বাজার থেকে ঘুরে খেয়ে পেয়ে চলে গেলেন, ফেরেশতার বদদুয়া হবে আপনার জন্য সকালে। যারা দিলেন আপনার জন্য নেক দোয়া হবে। ফেরেশতার বদদুয়া যদি লেগে যায় মানুষকে, কতই ইনকাম করেন বাড়ির অশান্তি যাবে না, বাড়ির অশান্তি যাবে না। মেলায় মানুষকে দেখিয়েন বলে যে টাকা পয়সা তো খুব ইনকাম করছি জি, কিন্তু সারা টাকাই টিকে না, বরকতে পাই বরকতই ধরে না, এরকম মানুষ বলে। তো কি বরবাদ আছে আজ আতি কাল ওয়াতি মানুষ বলে। ফেরেশতার বদদুয়া যখন লেগে যায় তখন মানুষের যে আছে বরবাদি শুরু হয়ে যায়। এ লেগে ভাই ফেরেশতার বদদুয়া লিয়েন না, ফেরেশতার নেক দোয়া নেন। একটু কামাই করবেন বাড়িতে অভাব আসবে না, কামাই কম করবেন কিন্তু বাড়িতে কোনো অভাব আসবে না। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বলবো যে এই দোয়া নেওয়ার জন্য, ফেরেশতার দোয়া নেওয়ার জন্য মা খালাকে বলবো, মা কেউ খালি থাকিয়েন না, আল্লাহর ওয়াস্তে যতদূর পারেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে দিবেন, আল্লাহ আপনার ঘরে দিবে। কেন এটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরকে আপনি দিবেন, আল্লাহ আপনার ঘরে দিবে। এটা আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা সত্য মা। আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। ওয়াদা করেছেন আল্লাহ যে আল বান্দা তুই খরচ কর, আমি তোর উপরে খরচ করব। এই জন্য মা বোন আমার আল্লাহর ওয়াস্তে খরচ করেন, আমার মা বোন ভাইজান আল্লাহর ওয়াস্তে খরচ করেন, আল্লাহকে চাইতেন। আজকে আপনার কাছে চাইতে হচ্ছে, আজকে আপনাদের কাছে চাইতে হচ্ছে। রাসূলের জামানার একটা কথা শুনেন, আল্লাহু আকবার। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাদাকাতে আযাম আজরান ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী নিজে আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে একটু দয়া করে বলুন। আজ কত হাতে ধরে পায়ে ধরে কত চাপ দিয়ে চাচ্ছি। আর কেমন জান্নাতের লোভী ছিল, কেমন জান্নাতের আশাধারী, আশা জান্নাতের জন্য কত লালায়িত ছিল যে নিজে থেকে নবীকে এসে বলছেন আইয়ুস সাদাকাতে আযাম আজরান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি বলেন তো, আহা ওটাই করব। নবীজি বললেন আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়ালা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া কাদ কানা লিফুলানিন। আলহামদুলিল্লাহ। যোগবাপ আনিসুর রহমান এখানকারই গ্রামে তাইলে 5 ভাগ সিমেন্ট লেখান, আস্তে আস্তে দিবেন, কাজ হতে থাকবে, দিতে থাকবেন। এদিকে মুখ করেন, ওদিকে যায় না, এদিকে মুখ করেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান আমার আল্লাহ আনিসুর রহমান ছিল, শেষের বেলায় আল্লাহ এখানে দিল 500 টাকা দান, আল্লাহ হাতে যেন দিল। আর এক বড় সিমেন্ট আল্লাহ লিখাইল দান, কবুল করে নাও তুমি রহমান। রোজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও। দাদা দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা, মাফ করে দাও আল্লাহ সাগিরা কাবিরা গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মহরণ
আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রাইখা সবাই চলে যাবে, সঙ্গী হবে না। তোমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীর জিয়ারতের জিয়ারতে চলো মদিনা। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। মোজাম্মেলুল হক গ্রামের মানুষ কয় ব্যাগ সিমেন্ট? 10 ব্যাগ করতে না, এটাই থাকতে দেবো মানে মানবের মতন কথা কহেন, যাতে মানাই কথাটা। হ্যাঁ, 5 ব্যাগ সিমেন্ট লিখলেন, 5 ব্যাগ সিমেন্ট 1000 টাকা। আপনার থেকে কম জোর গেল দিয়েছে, বেশি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান আমার আল্লাহ কত ভালো ছিল। মোজাম্মেলুল হক আল্লাহ নাম জানো এলো, 1000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ তুমি করো কবুল। হ্যাঁ, 1000 দিয়েছে। বালু এক মেলে মাখনা, 1000 টাকা দিলেন, 1 টলি বালু দিয়ে দেন, যা লাগবে আলহামদুলিল্লাহ, খুশি আছে। করতে 10 বড় সিমেন্ট 1 টলি বালু দিয়ে দেন। আপনি সিমেন্ট মেলে দিলে আপনি শুনেন না, 1 টলি বালু দিয়ে 6000 টাকা কত, বা 7000 টাকা কত টাকা? 1 টেলার বালুতে কত টাকা? 15 বড় সিমেন্ট করে দেন, ছেড়ে দিলাম না কেন? 15 বড় সিমেন্ট 1000 টাকা কিনা জি লেখালেন। 15 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ সুলতানের মেয়ে আল্লাহ 500 টাকা দিল। এহদান আল্লাহ তুমি করো, কবুল মাফ করো। আল্লাহ তুমি জীবনের ভুলো না, আমিন, আল্লাহুম্মা আমিন। 500 তখন দিয়েছিলেন, আবার 1000 টাকা। হাইরে উসমান গনির মতো দান আল্লাহ একবার দিয়েছি বললো না, 2 বার এসেছেন, মনে হয় 3 বার উসমান গনির মতো দান করবেন। আল্লাহ তুমি এই দানকে উসমান গনির মতো দান মনে করে কবুল করে নাও। আল্লাহ না আল্লাহ মা বাবা দাদু দাদি না আল্লাহ তিনার ওয়াইফ সব কবরে বসে হয়ে গেছে। আল্লাহ সকলের কবরকে তুমি কুলে গুলজার করে দাও, নূর দিয়ে বানাবার করো। আল্লাহুম্মা মাগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মাগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ঠিক আছে, তো যা হোক আলহামদুলিল্লাহ। তো যাক, আমি তো বলে শেষ করে দিই। আলহামদুলিল্লাহ, আপনারা যতদূর পারলেন আমার হাতে আপনাদের। আচ্ছা, অনেক ভোজপুরি বলেছি, ফের সামনে থাকি তা আবার আসবো, সময় নষ্ট করে আল্লাহ হবে না। যাক, যথেষ্ট ভোজপুরি বলেছি, আল্লাহ হায়াত দিলে আবার হবে ইনশাল্লাহ। আজকের মতো এখান থেকে ইতি টেনে দিলাম বলার মাধ্যমে। ভাই অনেকটি হাদিসের কথা বললাম, তো আমল করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দান আর আপনাদের এই মালকে আল্লাহ কবুল করেন, এবং এই মসজিদ নির্মাণকে সাদকা জারিয়া হিসাবে আপনাদের জন্য কবুল করেন। আল্লাহ যেন আপনাদের সকলের আমাদের যেন এই ইসরাইল সাহেব মাওলানা হোসেন সালাফি আমিন। এখান থেকে ইতি করে দিলাম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। आप तमाम लोग शेख मोहतरम से बांग्ला ज़बान में तकरीर सुन रहे थे।